बताने की जरूरत नहीं, रहम करके छोड़ देंगे। হ্যালো বন্ধুরা, আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি সদ্য 2024 সালে মুক্তি পাওয়া অসাধারণ কেজি মুভি। মুভিটির নাম ফিরোজা এ ম্যাড ম্যাক্স সাজা, অর্থাৎ ফিরোজা এবং উম্মদ মানুষের গল্প, যাদের উন্মাদনা আপনাকে পাগল করে দেবে। চলুন শুরু করা যাক। মুভিটি পার্ট 1-এর শুরুর 25 বছরের পিছনের ঘটনা দেখানো হয়, যেটি তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে মরুভূমিতে পরিণত হয়েছে। কিন্তু সেখানে অলৌকিকভাবে একটি সবুজ শ্যামল জায়গার খোঁজ পাওয়া যায়। সেই জঙ্গলে ফিরোজা ও তার বান্ধবী আপেল পাড়ছিল। হঠাৎ সেখানে তারা অন্য কারো উপস্থিতি অনুভব করেন। তখন ফিরোজা তার বান্ধবীকে লুকিয়ে রেখে এগিয়ে যায়। সামনে এগোতেই তারা সেখানে কিছু অদ্ভুত লোকেদের দেখতে পায়। তারা একটি প্রাণীকে শিকার করে তার কাঁচা মাংস খাচ্ছিল। ফিরোজা তাদের এলাকাতে অন্য মানুষের উপস্থিতি দেখে তাদের বাইকের তারগুলো কেটে দেয়। একটি বাইকের তার কেটে অন্যটি কাটতে গেলে একটি লোক তাকে ধরে ফেলে। ফিরোজা তার পায়ে কাটারটি ঢুকিয়ে দিয়ে দৌড়ে পালাতে থাকে। পালানোর সময় ফিরোজা বিশেষ বাঁশি দিয়ে তার মাকে সিঙ্গেল দিতে থাকে। সিঙ্গেল পেয়ে ফিরোজার ক্যাম্পের একজন মহিলা ফিরোজার মাকে নিয়ে ফিরোজার দিকে আসতে থাকে, কিন্তু ততক্ষণে লোকগুলো ফিরোজাকে ধরে নিয়ে সেখান থেকে মরুর পথে পালাতে থাকে। তখন ফিরোজার বান্ধবী ফিরোজার মাকে বলে ওই লোকগুলো ফিরোজাকে ধরে নিয়ে যাচ্ছে। ফিরোজার মা একটি ঘোড়া নিয়ে তাদের দিকে ধাওয়া করে। অন্য মহিলাটি গুলি করে একজন বাইকারকে মেরে ফেলে। তখন ফিরোজার মা সেই বাইকটি নিয়ে তাদের পিছনে ধাওয়া করতে থাকে। ঘোড়ায় থাকা অবস্থায় ফিরোজার মা গুলি করে আরেকটি বাইকারকে মেরে ফেলে। ফিরোজার মা ওই বাইকটি নিয়ে যাতে তাদের পুনরায় ধাওয়া করতে না পারে, তাই তারা বাইকটি ভেঙে ফেলে। কিন্তু ফিরোজার মা সেখানে গিয়ে দ্রুত বাইকটি সারিয়ে তাদের পিছনে ধাওয়া করতে থাকে। ততক্ষণে মরুতে রাত নেমে আসে। সেখান থেকে ফিরোজা ছুটে পালাতে চায়। লোকগুলো তাকে আবার ধরে ফেলে। ফিরোজার মা তাদের ফলো করতে করতে স্নাইপার দিয়ে দেখতে পায় লোকগুলো তাদের ক্যাম্পাসের কাছাকাছি চলে গেছে। ঠিক তখনই আরেকজনকে মেরে ফেলে। যাই হোক, লোকটি ফিরোজাকে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পের লোকেরা ফিরোজাকে কোথায় পেয়েছো তা জানতে চায়। লোকটি বলে মেয়েটিকে একটি সবুজ জলাভূমি থেকে পেয়েছি। তখন সেখানে থাকা লোকেরা খুব এক্সাইটেড হয়ে যায়। তারা ভাবে এই মরুভূমিতে সবুজের সমাহার। তখন তারা লোকটির কাছে সেই জায়গার সন্ধান চায়। তখন লোকটি বলে আমি এটি শুধু মেন্টাসকে বলবো। তখন তারা ফিরোজাকে নিয়ে মেন্টাসের কাছে যাচ্ছিল। তখন ফিরোজা লোকটির বাইকে কিছু ঢুকিয়ে দিলে লোকটি মারাত্মক অ্যাক্সিডেন্ট করে সেখানে মারাত্মক আহত হয়। কারণ ফিরোজা অনেক বুদ্ধিমতী মেয়ে ছিল। সে চাইছিল না কোনোভাবে তারা সেই জায়গাটির সন্ধান পেয়ে যাক। যাই হোক, অন্য লোকগুলো ফিরোজাকে মেন্টাসের কাছে নিয়ে যায়। মেন্টাস তাদের জিজ্ঞেস করে মেয়েটিকে কোথায় পেয়েছো। তখন লোকগুলো সেই আহত লোকটিকে ভিতরে নিয়ে আসে। মেন্টাস তাকে জায়গাটি সম্পর্কে জিজ্ঞেস করলে লোকটি কথা বলতে না পারায় তাকে ম্যাপ তৈরি করতে বলে। লোকটি তখন নকশা তৈরি করতে যাচ্ছিল। তখন ফিরোজা তাকে আক্রমণ করে মেরে ফেলে। তখন মেন্টাস শান্ত থেকে বুদ্ধি খাটিয়ে মেয়েটিকে বলে কাল তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এদিকে ফিরোজার মা মৃত লোকটির পোশাক পরে তাদের দলে প্রবেশ করে। ফিরোজার কাছে গেলে সে দেখতে পায় তারা ফিরোজাকে খুব আপ্যায়ন করছে। তখন ফিরোজার মা তাদের সবাইকে মেরে ফিরোজাকে নিয়ে সেখান থেকে পালায়। তখন মেন্টাসের লোকেরা ফুল টিম নিয়ে তাদের পিছু নেয়। তখন ফিরোজার মা ফিরোজাকে একটি আপেলের বীজ দিয়ে তাদের ক্যাম্পে যেতে বলে। ফিরোজা যেতে চায় না। সেখানে একটি ইমোশনাল সিন ক্রিয়েট হয়। এরপর ফিরোজা রওনা হয়। তখন সেখানে মেন্টাসের লোকেরা চলে আসলে ফিরোজার মা তাদের অনেকগুলো সৈন্যকে মেরে ফেলে। এরপর মেন্টাসের লোকেরা পাহাড়টির চারদিকে ঘিরে ফেলে। এটি ফিরোজা দূর থেকে দেখছিল। ফিরোজার মাকে ধরে গাছের সাথে ঝুলিয়ে দেয়। তখন ফিরোজা সেখানে দ্রুত চলে আসে। মেন্টাস তাকে ধরে ফেলে এবং বলে তুমি আমাদের ওই লেকের সন্ধান দিলে তোমাকে এবং তোমার মাকে ছেড়ে দেওয়া হবে। তখন ফিরোজার মা তাকে জায়গাটির সন্ধান দিতে নিষেধ করে। ফিরোজা কিছুই না বলায় মেন্টাস তার মাকে পুড়িয়ে মেরে ফেলে। এর পরের সিনে ফিরোজাকে ভয় দেখানোর জন্য মেন্টাসের সাথে বেইমানি করা একটি লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর মেন্টাসের লোকেরা সামনে এগোতে তাদের সামনে একজন সাদা চামড়ার লোক দেখতে পায়। তখন লোকটি তাদের কাছে সাহায্য চায়। তখন মেন্টাসের লোকেরা বলে আমরা কাউকে ফ্রিতে সাহায্য করি না। তখন সে বলে তোমরা আমাকে তেল দিলে আমি তোমাদের পানি দেব।
আমার বাবার কাছে অনেক পানি আছে। মরুর বুকে পানির কথা শুনে মেন্টাস খুশিতে গদগদ। যাই হোক, মেন্টাস লোকটিকে ফলো করে পানির জগৎ ইমম্যাটারের গুহায় প্রবেশ করে। তখন একটি মাইক দিয়ে মেন্টাস বলে, তোমরা তোমাদের রাজাকে বলো আমার কাছে আত্মসমর্পণ করতে। যদি সে আমার কাছে আত্মসমর্পণ করে তাহলে তোমরা সবাই বেঁচে যাবে। এই জগতে কেউ দাস থাকবে না, সবাই মিলেমিশে একসাথে বাস করব। তখন সেখানে ইমম্যাটাল চলে আসে। স্যাম্পল হিসেবে একটি লোক তাদের উপর ঝাঁপিয়ে পড়তে বলে। লোকটি তাদের উপর ঝাঁপ দিয়ে পড়ে। ম্যান্টাসের কিছু সৈন্য সেখানেই মারা যায়। তখন ইমম্যাটাল বলে, আমাদের সৈন্যরা জীবনের পরোয়া করে না, তোমার এখানে ঢোকা ঠিক হয়নি। মেন্টাস তার কথা না শুনলে ইমম্যাটারের সৈন্যরা আক্রমণ করে নিমিষেই বিনাশ করে দেয়। তখন কোনো মতে মেন্টাস ফিরোসাকে নিয়ে সেখান থেকে পালায়। যাই হোক, পিছু হটার পর মেন্টাস ইমম্যাটারের তেল উত্তোলনের খনি দেখতে পায়। যখন খনিতে একটি ট্যাঙ্কার তেল আনতে যাচ্ছিল, তখন মেন্টাস ট্যাঙ্কটি কিডন্যাপ করে তার কিছু লোকের গায়ে সাদা রং করে ট্যাঙ্কারে উঠিয়ে খনিতে যেতে বলে এবং পিছন থেকে ট্যাঙ্কারটি আক্রমণের অভিনয় করে। তখন খনির লোকেরা সেটি দূর থেকে দেখতে পায় তাদের ট্যাঙ্কার বিপদে পড়েছে। তাই তারা দ্রুত খনির মেইন গেট খুলে দেয়, ভিতরে প্রবেশ করে। ম্যান্টাসের লোকেরা গেটের সামনের লোকেদের মেরে দেয়। এরপর ম্যান্টাসের ফুল টিম খনিতে আক্রমণ করে তেলের খনিটি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। তারপর জয়ের পায়ের একটি আঙ্গুল কেটে সাথে একটি চিঠি লিখে ইমম্যাটালকে পাঠায়। চিঠিতে মেন্টাস ইমম্যাটালের সাথে বৈঠকের অফার করে। অফার অনুযায়ী ইমম্যাটাল মেন্টাসের সাথে বৈঠকে বসে। বৈঠকে মেন্টাস তাকে তেলের বদলে তেলের 4 গুণ খাবার ও পানি দিতে বলে। ইমম্যাটাল রেগে গিয়ে তেলের ওজনের হাফ খাবার দেওয়ার প্রস্তাব করে। ঠিক তখনই ইমম্যাটাল ফিরোসাকে দেখতে পায়। মেন্টাসকে জিজ্ঞেস করে, তুমি মেয়েটিকে কোথায় পেয়েছো? তখন মেন্টাস বলে, আমার লোক মেয়েটিকে একটি জলাভূমিতে পেয়েছে, কিন্তু জলাভূমির খোঁজ পেতে মেয়েটির সামনে মেয়েটির মাকে মেরে ফেলেছি, তবুও সে মেয়েটি মুখ খোলেনি। তখন ইমম্যাটাল বলে, তুমি আমাকে মেয়েটিকে দিয়ে দাও, তাকে আমার ভালো লেগেছে। মেয়েটি বড় হলে তাকে আমি আমার 21 নম্বর প্রাণী বানাবো, বিনিময়ে তোমাকে 4 গুণ খাবার দেব। প্রস্তাবে মেন্টাস রাজি হওয়ায় ফিরোসাকে ইমম্যাটালের হাতে তুলে দেয়। এরপর ফিরোসাকে ইমম্যাটালের রানীদের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে ফিরোসা তার পূর্বের 20 জন রানীকে দেখতে পায়। রাতে ফিরোসা যখন ঘুমাচ্ছিল, তখন তাকে ইমম্যাটালের বড় ছেলে ধরে নিয়ে ধর্ষণ করতে চায়। কোনো মতে ফিরোসা সেখান থেকে পালিয়ে চুল ছোট করে ছেলে সেজে পালিয়ে বেড়ায়। বেশ কয়েক বছর পর ইমম্যাটালের একটি মেশিন ঝড়ের কবলে পড়ে যেতে লাগে। তখন ফিরোসা সেটি কৌশলে একটি শিকল দিয়ে আটকে ফেলে। এটি দেখে ইমম্যাটালের সেনাপ্রধান খুব খুশি হয়ে তার পার্সোনাল সেক্রেটারি নিয়োগ করে। রাতে ফিরোসা জানতে পারে জ্যাক আগামীকাল একটি ট্যাঙ্কার নিয়ে তেল আনতে যাবে। জ্যাক তেল আনার জন্য পারদর্শী, সে কখনো খালি হাতে ফিরে আসেনি। তখন ফিরোসা জ্যাকের সাথে বেরিয়ে পড়ে। পথের মধ্যে ইমম্যাটাল ও ম্যান্টাসের কিছু শত্রুরা আক্রমণ করে। তারা ভাবে ট্যাঙ্কারে ইমম্যাটালের খাবার নিয়ে যাওয়া হচ্ছে। তখন ইমম্যাটাল ও ম্যাক্সম্যানদের মধ্যে প্রচণ্ড ভয়ানক যুদ্ধ হয়। একসময় মার্কসম্যানরা তাদের ট্যাঙ্কারের ইঞ্জিন নষ্ট করে দেয়। ফিরোসা সেটি ঠিক করতে গেলে ম্যাক্সম্যানেরা তার উপর আক্রমণ করে। সেটি প্রতিরোধ করে ফিরোসা উপরে চলে আসে এবং সকল মার্কসম্যানদের মেরে ফেলে। এবার ভিতরে এসে জ্যাকের মাথায় বন্দুক ধরে ট্যাঙ্কটি রেখে চলে যেতে বলে, কিন্তু জ্যাক উল্টো তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। ফিরোসা ভেবেছিল ট্যাঙ্কারটি নিয়ে নিজ জন্মভূমিতে ফিরে যাবেন, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে সে হেঁটে বাড়ির পথে রওনা হয়। তখন পিছন থেকে জ্যাক এসে বলে, তুমি অনেক বড় ফাইটার, তুমি আমার সাথে থাকলে তোমাকে বড় ট্যাঙ্কার বানাবো। তুমি একজন ভালো ট্যাঙ্কার হওয়ার পর তুমি ট্যাঙ্কটা নিয়ে যেখানে যেতে চাও যেতে পারবে, আমি তোমাকে বাধা দিব না। ফিরোসা তাতে রাজি হয়। এরপর ফিরোসা ও জ্যাক ট্যাঙ্কে করে তেল আনা নেওয়া করে। কয়েকদিন পর ফিরোসা ও জ্যাক খনিতে গিয়ে দেখে ম্যান্টাসের লোকেরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়েছে, কারণ তারা তেলের বিনিময়ে যে খাবার পেত তাতে তাদের পর্যাপ্ত হয় না। তখন সেখানে ম্যান্টাস চলে আসে। ফিরোসা তাকে গুলি করতে চায়। তখন জ্যাক সামনে চলে আসে। ম্যান্টাস একটি মাইক দিয়ে তার লোকেদের শান্ত থাকতে বলে এবং ইমম্যাটালের সাথে খাবারের ব্যাপারে কথা বলবেন বলে জানায়, কিন্তু তার লোকেরা তা না শুনে ইমম্যাটাল লোকেদের মেরে
তাদের কাছ থেকে সব খাবার ছিনিয়ে নেয়। তখন মেন্টাস ফিরোসাদের গাড়ি বের হতে সাহায্য করে এবং বলে, তোমরা তেলের বিনিময়ে ইম্মেটালকে 8 গুণ খাবার দিতে হবে সেটি জানিয়ে দাও। কথাটি ইম্মেটালকে বলার সাথে সাথে ইম্মেটাল প্রচণ্ড রেগে যায়। এরপর জ্যাককে বলে, আমার গোডাউন থেকে সব অস্ত্র নিয়ে আসো। মেন্টাস সহ্যের সীমা অতিক্রম করেছে, ওকে আজ ওর পাওনা বুঝিয়ে দেব। সবাই যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তখন জ্যাক ফিরোসার শরীরে একটি নকশা দেখতে পায়। জ্যাক ফিরোসাকে জিজ্ঞেস করে, এটি কিসের নকশা? ফিরোসা বলে, এটি আমার বাড়িতে যাওয়ার নকশা, যা আমি ভুলে যাব ভেবে ছোটবেলাতেই হাতে এঁকেছিলাম। এরপর ফিরোসা তার মায়ের দেওয়া বীজ বের করে দেখায়। সে জ্যাককে বলে, এটি আমার মায়ের দেওয়া বীজ। আমি মাকে কথা দিয়েছিলাম একদিন আমি জন্মভূমিতে ফিরে যাবই। তুমি হয়তো জানো না, উত্তরের কিছুটা পথ পাড়ি দিলে সেখানে একটি জলাভূমি পাওয়া যাবে। সেখানে আমার জন্মভূমি, আমি সেখানে বসবাস করতাম। ফিরোসার কথা শুনে জ্যাক তাকে সাহায্য করতে চায়। যাই হোক, পরদিন জ্যাক ইম্মেটাল লোকেদের ট্যাঙ্কে খাবার লোড করতে বলে। ট্যাঙ্কটি ফিরোসাকে চালাতে বলে। সেভাবে ফিরোসাকে ট্যাঙ্কটি নিয়ে পালিয়ে তার জন্মভূমিতে যেতে বলবে। এরপর তারা তাদের অস্ত্রাগারে গিয়ে দেখতে পায় তাদের অস্ত্রাগারে কোনো লোক নেই। তখন জ্যাক বুঝতে পারে এখানে কোনো গড়বড় রয়েছে। কিছুক্ষণের মধ্যে মেন্টাসের লোকেরা ইম্মেটালের সকল লোকদের মেরে দেয়। তখন জ্যাক ফিরোসাকে একটি ট্যাঙ্কার দিয়ে তার জন্মভূমিতে পালিয়ে যেতে বলে। এরপর জ্যাক মেন্টাসের লোকেদের সাথে লড়াই করে। এটি দেখে একটি স্নাইপার দিয়ে ফিরোসা মেন্টাসের লোকেদের মেরে জ্যাককে সাহায্য করে। মেন্টাস এটি দেখে একটি টাওয়ার থেকে ফিরোসার ট্যাঙ্কের দিকে রকেট ছুটতে যায়। তখন জ্যাক তার ট্যাঙ্কার নিয়ে টাওয়ারটি ভেঙে দেয়। টাওয়ার ভাঙার ফলে সেখানে একটি গর্ত সৃষ্টি হয়। জ্যাক সেখানে পড়ে যেতে লাগে। ফিরোসা একটি বাইক নিয়ে জ্যাককে উদ্ধার করে সেখান থেকে পালায়। তখন মেন্টাসের লোকেরা তাকে সেখান থেকে নামিয়ে দলবল নিয়ে ফিরোসাদের ধাওয়া করে। এক পর্যায়ে গাড়ি চাপায় ফিরোসার এক হাত কেটে যায়। এরপর মেন্টাস তাদের ধরে ফেলে। তাদের তখনও জীবিত দেখে মেন্টাস আশ্চর্য হয়ে যায়। এরপর ফিরোসার এক হাত একটি কেনের সাথে ঝুলিয়ে দেয়। এরপর জ্যাককে একটি মোটরসাইকেলের পিছনে বেঁধে ঘোরায় এবং জ্যাকের পেছনে তার পোষা কুকুর লাগিয়ে দেয়। কুকুরগুলো জ্যাককে জ্যান্ত খেয়ে ফেলে। তারা ফিরোসার কাছে এসে দেখতে পায় ফিরোসা তার হাত কেটে পালিয়েছে। মেন্টাস উত্তেজিত হয়ে পড়ে। অন্যদিকে ইম্মেটাল টেলিস্কোপ দিয়ে দেখে তেলের খনি থেকে ধোঁয়া বের হচ্ছে। তখন ইম্মেটাল ভাবে মেন্টাস তেলের খনিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটি দেখে ইম্মেটাল সেখানে তার সৈন্য পাঠাতে চায়। ঠিক তখনই ফিরোসা সেখানে চলে আসে। সেই ইম্মেটালকে বলে, এটা মেন্টাসের একটা চাল। সে চায় তোমরা সেখানে গেলে মেন্টাস তার সৈন্য নিয়ে এখানে আক্রমণ করবে, জায়গাটা দখল করে নেবে। তখন ইম্মেটাল উল্টো গেম খেলে। মাত্র কয়েকজন সৈন্য খনিতে পাঠায় এবং তাদের নির্দেশ দেয় যাওয়ার সময় যেন তার প্রচণ্ড গাড়ির গতি, শব্দ ও ধুলা তৈরি করে যায়, যাতে মেন্টাস বুঝতে পারে ইম্মেটাল তার সব সৈন্য নিয়ে খনিতে আক্রমণ করতে যাচ্ছে। তখন দূর থেকে মেন্টাস সেটি ফলো করে এবং ফিরোসার অনুমান ঠিক হয়। মেন্টাস ইম্মেটালের ক্যাম্পে আক্রমণ করে। সেখানে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ হয়। 40 দিন যুদ্ধ চলায় মেন্টাস দুর্বল হয়ে পড়ে। তখন সে পিছু হটে। ফিরোসা একটি বিশেষ গাড়ি নিয়ে তার পিছু নেয় এবং পিছন থেকে একটি স্নাইপার দিয়ে মেন্টাসের লোকেদের হত্যা করতে থাকে। এক পর্যায়ে মেন্টাস সেটি বুঝতে পারে, ফিরোসাকে বোকা বানাতে চারদিকে ছড়িয়ে যেতে বলেন। তখন ফিরোসা একটু বিভ্রান্ত হলেও সেটি সে সামলে নেয়। একে একে মেন্টাসের সবগুলো লোক মেরে দেয়। শেষে মেন্টাসকে ধরে ফেলে, তাকে না মেরে একটি গাছের সাথে ঝুলিয়ে দেয়। এরপর তাকে ইম্মেটালের ক্যাম্পে নিয়ে এসে তার জায়গা মতো ফিরোসার মায়ের দেওয়া আপেলের বীজটি রোপণ করে। সেখানে একটি পূর্ণাঙ্গ আপেল গাছ সৃষ্টি হয়। তখনও মেন্টাস মরে না। ফিরোসা চাইছিল তার মায়ের মৃত্যুর একটি ভয়ানক প্রতিশোধ। এরপর ফিরোসাকে পূর্ণাঙ্গ যুবতী নারী দেখা যায়। আর এখন আপনারা বুঝতেই পারছেন, এখন থেকেই মুভিটির পার্ট 1 শুরু হয়।